আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা। আজকে আমরা চলে আসছি এশিয়া সুইটে বগুড়াতে বন্ধু। আর বগুড়ার নাম আসলে আসলে এশিয়া সুইটের নাম সামনে আসে। আর বগুড়া মানে দই, আপনারা সবাই জানেন বন্ধুরা। আজকে আমরা এশিয়া সুইটের যে কারখানা সেখানে আসছি দইয়ের সম্পূর্ণ প্রসেসটা দেখার জন্য। আর আজকে আমাদের সাথেই থাকেন। বগুড়ার এই দইটা বানানোর সম্পূর্ণ একটা ইউনিক প্রসেস। নর্মালি অন্য সব ডিস্ট্রিক্টে যেভাবে দই বানানো হয়, বগুড়াতে সেভাবে দই বানানো হয় না। এর দই বানানোর প্রসেসটা একটু ভিন্ন। বন্ধুরা আমাদের সাথেই থাকেন। 250 বছরের পূর্বে থেকে এরা আসলে দইয়ের বিজনেস করে থাকে। আর 250 বছরের পূর্বে থেকেই আসলে বগুড়ার দইটা বিখ্যাত নাম ধারণ করে। আর তাছাড়া এই দইগুলো পৃথিবীর বিভিন্ন দেশে আসলে এই দই যায়। আর এটা আসলে এই দইটার যদি মানুষ খায় একটু ভিন্ন। আর বগুড়ার আমার চোখে আমি যে কয়টা দই খেয়েছি তার মধ্যে সবচেয়ে বিখ্যাত লাগছে হচ্ছে আপনার হচ্ছে এশিয়া সুইট, আর হচ্ছে সততা সুইট নামে একটা সুইট আছে। সততা সুইটটা একটু সারিয়াকান্দিতে, এটা ভিতরে আর কি অবস্থিত। যদি আপনার ভালো দই আসলে আপনার ভালো দই খেতে চান তাহলে হচ্ছে সততা সুইটটাও ট্রাই করতে পারেন। এই দোকানটা একটু আসলে ভিতরে, ঠিক আছে। আপনার সারিয়াকান্দির মধ্যে আপনার স্টানেই আসলে ওইটা ওদের দইটাও অনেক ইউনিক, আমি খেয়েছিলাম। আর আজকে আমরা আসছি হচ্ছে এশিয়া সুইটে। আর এশিয়া সুইটে বিশাল বড় কারখানা, আসলে ওদের কারখানা বিগ। প্রচুর দুধগুলো দিয়ে দেওয়া হলো পাত্রে। এখন আসলে বন্ধুরা দেওয়া হচ্ছে এটার বীজ দই বলা হয়। এই বীজ দই না দিলে আসলে দই পাতা হবে না। এই দইগুলোতে আপনার পাতার জন্য বীজ দই দেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে দইটা আপনার পড়ে যায়। এখন বন্ধু দইয়ের হাঁড়িগুলো বসানো হচ্ছে। এই হাঁড়িগুলো হিট দিয়ে নেওয়া হয়েছে, কিন্তু জানি পানি শোষণ করা হয়। এখন ঢেলে দেওয়া হচ্ছে পাত্রে। বন্ধুরা এরা আসলে আমাকে জানালো হচ্ছে 3 কোয়ালিটির দই তারা বানায়, চিনি ছাড়া। আর চিনির যুক্ত, আর আরেকটা হচ্ছে স্পেশাল দই, ওটা সম্পূর্ণ ইউনিক একটা দই, খুবই সুস্বাদু। ওইটা একদম দুধ একদম ঝাঁঝালো বেশি থাকে। দুধগুলো ঢেলতেছে, অসাধারণ লাগছে বন্ধুরা। এই দুধগুলোকে আপনার 3 ঘন্টা থেকে 4 ঘন্টা করে ঢেকে রাখছে। 3-4 ঘন্টা পরে এই দুধগুলো আবার উঠলে পড়ে যায়। এই কারণে ওইখানে আবার আপনার কি বলে এই দইয়ের যেই আছে, দুধ ডালার প্রয়োজন পড়ে। এখন আবার দুধ ঢেলে দিচ্ছে, আর হচ্ছে হিট দিচ্ছে। এই যে দুধ যেখান থেকে আপনার পড়ে গেছে, ঠিক আছে, ওইখানে ভরে ভরে দিচ্ছে। ভরে দেওয়ার পরে আবার বন্ধুরা এটা হচ্ছে 24 ঘন্টা ঢেকে রাখার প্রয়োজন পড়ে। আর ভিতরে আপনার হিট হইতে থাকে। যে ঢেকে দিচ্ছে, অসাধারণ লাগছে আমার কাছে। এই একদিন পর 24 ঘন্টা পর এটা আপনার ঢাকনা খোলার পরে দই প্রস্তুত হয়ে গেছে বন্ধুরা। এক এক করে ঢাকনা তুলছে, অসাধারণ। আসলে এই সিনটা শুধু বগুড়াতে শহর। এই কাইমগুলো আপনার হচ্ছে এই দইকে যে বাদাই করার প্রয়োজন পড়ে, আমরা দই বাদাই করার জন্য এই কাইমগুলোর প্রয়োজন পড়ে বন্ধুরা। এখন হচ্ছে দই বিক্রির পালায়। আর এই দইগুলো আপনার সকালবেলা না আসলে আসলে দইটা পাওয়া মুশকিল হয়ে যায়। আর আপনারা এসে সুইটে গেলে আসলে অবশ্যই সকালে যাবেন। সকালে গেলে টাটকা টাটকা দই। এই দইগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায়, বিভিন্ন লোক এখান থেকে নিয়ে যায়। আর এদের কোনো শাখা নেই। আমাদেরকে এই মালিকপক্ষ জানালো যে দইয়ের আইটেম তৈরি করি, এর মধ্যে থেকে আমরা চেষ্টা করি যে প্রত্যেকদিন মানুষকে টাটকা আইটেমটা খাওয়ানোর জন্য। আমরা আজকে যে দইটা তৈরি করবো সেটা আমার কালকে ভোর 5:30-6টার দিকে নামবে। পর্যায়ক্রমে আমরা এখান থেকে কারখানা থেকে শোরুমে যাবে। শোরুমে গিয়ে আমরা সেল করব। ওখানে তাদেরকে কাস্টমারের হাতে আমরা তুলে দেব, তারা দই নিয়ে যাবে, বিভিন্ন জায়গায় যাবে। আমাদের এশিয়া থেকে আমরা কোথাও পাঠাই না। এটা বগুড়াটা সোজা করা গাড়ির মধ্যে বসায় রাখলে কোনো সমস্যা হবে না। খুব ভালোভাবে কাস্টমার নিয়ে যেতে পারবে। কত ঘন্টা থাকবে? 24 ঘন্টায় কোনো সমস্যা হবে না। তারপরে ফ্রিজে দিয়ে আরও 2-3 দিন পরে খাইতে পারবে, কোনো সমস্যা নাই। আমাদের দইয়ের মনে করেন নিচে উপরে 2 টাকায় ভালোভাবে বাঁধা থাকে, কোনো সমস্যা হবে না। আর এই বিশেষ করে কাঠিটা দেওয়া হয় উপরে, দেন দইয়ের উপরে কোনো চাপ টাপ না পড়ে, এই কারণে এই কাঠিটা দেওয়া হয়। আমাদের প্যাকেটটা সুন্দর করে এখানে মোড়া দিতে হয়, তারপরে দড়ি দিয়ে বেঁধে আমরা কাস্টমারকে সেল করি।
সবসময় আমরা কাস্টমারকে বলে দিই যে কার্টুনটা যেন একটু গাড়ির মধ্যে সোজা করে বসায় রাখে, তাহলে আর কোনো সমস্যা হবে না। এক কথায় দইয়ের কালার, গন্ধ, স্বাদ অসাধারণ। আমার দইটা দেখেই খেতে মন চাচ্ছে বন্ধুরা, একটু খেয়ে দেখি। অসাধারণ অসাধারণ। অবশ্যই বগুড়া আসলে এই দইগুলো টেস্ট করে যাবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।